আদিত্য, আমি তো তোমার স্ত্রী। তোমরা সবাই আমার সঙ্গে এরকম কেন করছো? কেন কেন এই আচরণ কেন করছো আমার সঙ্গে তোমরা? বলো। কুমিরের অশ্রুর প্রবাদ আমি শুনেছিলাম প্রিয়দর্শিনী, আজ সচক্ষে সেটা দেখার সুযোগ। ছি আদিত্য, ছি। মম, আদিত্য এত বড় একটা কথা বলো, তুমি কিচ্ছু বলবে না ওকে? কি বলবো আমি? কি বলবো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার জামাই, আমার নাতিরা পাগলের মতো খুঁজলো ওকে, কিন্তু কোথাও খুঁজে পেল না। মেয়েটা কোথায় আছে কে জানে, কি করছে কে জানে। এদিকে কালকে তো অনুষ্ঠান, কি হবে? কি হবে মানে? কি হবে মানে কি ভাই? অনুষ্ঠান তো হবেই, পার ইন্ডাস্ট্রির শো, সেটা নষ্ট হতে পারে না। আমি সেটাকে নষ্ট হতে দিতে পারি না। শো হবে, শো হতে হবে। তার জন্য শোলক ওখানে যাবে, আমি চাই শোলক যাবে, শাড়ি যাবে, ওরা গিয়ে অনুষ্ঠানটাকে করবে। হ্যাঁ, আমি সেটা চাই। আর ওরা যদি একান্ত যেতে না পারে তখন তখন না হয় মম, তখন না হয় তুমি চলে যাও, তুমি গিয়ে অনুষ্ঠানটা সামলে নিও। শুধু একটাই কথা মম, শুধু দেখো পার ইন্ডাস্ট্রির প্রোগ্রাম তো, পার ইন্ডাস্ট্রি যেন কোনো অসম্মান না হয় মম, প্লিজ এটুকুনি তুমি শুধু দেখে নিও। আমার এর বিষয়ে কিছুই বলার নেই। আমার শাড়ি কোথায়? শাড়ি, শাড়ি, শাড়ি। হ্যাঁ মা, ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছিলাম। শোনো না শাড়ি, বলছি যে তুমি তুমি কালকের শোটা পুরো অর্গানাইজ করে নিতে পারবে না? আমি একা এসব কি করে করব? পারবে, তুমি পারবে, তুমি তুমি নিশ্চয়ই পারবে, 100 বার পারবে। তুমি শুধু সাহস করে চলে যাও। তুমি দেবে স্পটলাইট তোমার উপর, পুরো প্রেস মিডিয়া তোমাকে ঘিরে রেখেছে। ঠিক পারবে, আমার বিশ্বাস আছে তুমি পারবে। আর এই যে মম, ওরা সবাই তাই তো চাও তোমরা, বলো? তোমরা তো তাই চাও যাতে ষোলকার শাড়ি শোটা অর্গানাইজ করে। আমি ওকে সেটাই বুঝেছি মম। এই শাড়ি, এরা সবাই তাই চায় তোমরা যাতে শোটা অর্গানাইজ করো। সেজন্য দেখো না, আমাকে আর আঁচলকে দূরে সরিয়ে দিয়েছে, একদম সরিয়ে দিয়েছে। কেন এরকম করছো না আমি জানিও না, আমি সত্যিই জানি না কেন করছে। আমার মা, বর, ছেলেরা সবাই আমাদের সঙ্গে এরকম কেন আচরণ করছে? কি চাইছে? আমি যাকে ছাড়ো, ছাড়ো এসব কথা। এই ভাই শোনো, এই 3টে মাস কেটে গেলে না আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বুঝেছো? একটা আলাদা বিজনেস ফর্ম করবো। এখানে আর থাকবো না, এখানে আর থাকতে চাইও না। তুমি একটা কাজ করো তো, খালি কেটে ফেলছি দেখো। তুমি সব যা আছে কালকে দায়িত্বকে বুঝিয়ে দাও, যাতে যাতে ও পুরো শোটা খুব ভালো করে দায়িত্ব নিয়ে সামলে নিতে পারে। হ্যাঁ শাড়ি, শোনো, তোমাকে ও সব বুঝিয়ে দেবে, সব বুঝিয়ে দেবে। তুমি ঠিক পারবে, শুধু একটা কথা মাথায় রাখবে, এটা পার ইন্ডাস্ট্রির একটা প্রেস্টিজিয়াস শো, খুব বড় শো। শাড়ি, এত বড় শো আমাদের আগে হয়নি। পার ইন্ডাস্ট্রির প্রেস্টিজিয়াস তোমার হাতে, তোমাকে পারতেই হবে। কেমন? হ্যালো হ্যালো, শোলক বেটিয়ার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? না, পাওয়া যায়নি। সব জায়গায় ঢুঁড়ে আপনি? হ্যাঁ, খুঁজেছি, সব জায়গা খুঁজেছি, এমন কোনো জায়গা নেই যেখানে আমি খুঁজিনি ওকে। हाँ भगवान, ये क्या हो रहा है, क्यों हो रहा है? शहर में वो नहीं है, गांव में नहीं है, तब कहाँ है वो? এখন কি হবে কাল? इतना बढ़िया प्रोग्राम है यहाँ,
वो नहीं तो क्या होगा আমার তো এখন চিন্তা হচ্ছে যে সড়ক পিটিয়াকে কেউ মেরে ফেলে দেয়নি তো আজকাল দিনকাল যা পড়েছে তাতে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। সন্ধান চলছে খুঁজে ওকে পেতেই হবে। আমি আপনাকে বলছি খুঁজে পেতেই হবে। আর একটা কথা আপনাকে বলে দিলাম মিস্টার দত্ত, যে ও এ বাড়িতে ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। বিজয়ের দশমীর দিন ও সিঁদুর খেলবে, ওর স্বামী ওর যা ওর ননদের সঙ্গে ও সিঁদুর খেলবে, আমি আপনাকে বলছি। আর একটা কথা শুনে রাখুন, যে বিজয় দশমীর দিন আমাদের বাড়িতে একটা বিরাট বিজয় সম্মেলন হবে, নাচ গান হই হুল্লোড় আনন্দ, একটা অত্যন্ত সফল অনুষ্ঠান হবে। আর সেই সফল অনুষ্ঠান পরিচালনা করবে শোলক, আর কেউ না, শোলক। ঠিক আছে ঠিক আছে। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ আদিত্য। আমিও এটাই চাই, এটাই আমার কথা। তুমি আমার কথাটাই বলেছ। ও আসুক, ও এখানে আসুক, অনুষ্ঠানটা পরিচালনা করুক, কিছু করুক, করে দেখাক। তো যার জন্য এত কথা বলছো, সেই মানুষটা কোথায়? হ্যাঁ, সেই মানুষটা কোথায়, এটাই তো লাখ টাকার প্রশ্ন।